সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলতে যাচ্ছি দুই বাংলার দুই সুপারস্টার সাকিব খান এবং দেবের মধ্যে কে বেশি ধনী তা সম্পর্কে। সাকিব খান এবং দেব দুই বাংলার দুই সুপারস্টারই দুই বাংলায় খুবই জনপ্রিয়। এই দুই সুপারস্টার এর ভক্তের সংখ্যার অভাব নেই, আর সুপারস্টারদের নিয়ে তাদের ভক্তদের সবসময় কৌতূহল থেকেই যায়। এই দুই জনপ্রিয় নায়কদের সবাই চিনলেও তাদের ব্যক্তিগত সম্পত্তির কথা তেমন কেউ জানেন না। তাই আজকে আমরা জানাবো এই দুই তারকার মধ্যে কে সবচেয়ে বেশি ধনী আর কে সব থেকে বেশি টাকা আয় করে। এই সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই জানাবো বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সম্পত্তি সম্পর্কে। সাকিব খান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। তবে সাকিব যখন সিনেমা জগতে প্রবেশ করেন তখন অনেক সিনেমায় তিনি পারিশ্রমিক ছাড়াই অভিনয় করেছেন। শুরুতে তিনি মাত্র 30,000 টাকা পারিশ্রমিক নিয়ে কাজ শুরু করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তার পারিশ্রমিক বেড়েছে। বর্তমানে তিনি প্রতি সিনেমার জন্য 60 থেকে 80 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। সাকিব খান একটি বিজ্ঞাপনের জন্য 20 লক্ষ টাকার মতো নিয়ে থাকেন। এছাড়াও স্টেজ শো বা টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আলাদা পারিশ্রমিক পান এবং সাকিব খান প্রতি বছর প্রায় 35 কোটি টাকার মতো আয় করে থাকেন। বাংলাদেশ সিনেমার সুপারস্টার প্রতি বছর সিনেমা, বিজ্ঞাপন, স্টেজ শো এবং টেলিভিশন শো থেকে 1.5 কোটিরও বেশি টাকা আয় করেন। এছাড়াও তার নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকেও আয় করেন তিনি। যদিও তার সম্পত্তির সঠিক অঙ্ক প্রকাশ্যে জানা যায়নি, তবে ধারণা করা হয় সাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ $20 মিলিয়ন বেশি। এটা বাংলাদেশি টাকায় প্রায় 450 কোটি টাকা। এবার চলুন জানা যাক ভারতীয় সুপারস্টার দেবের সম্পত্তি সম্পর্কে। ক্যারিয়ারের প্রথম সময় 2006 সালে অগ্নিপথ সিনেমার মধ্য দিয়ে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। তিনি কলকাতা সিনেমায় প্রধান অভিনেতাদের মধ্যে একজন। দেব তার ক্যারিয়ারের প্রথম দিকে 4 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 28 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন। দেব বর্তমানে একটি সিনেমার জন্য 60 লক্ষ থেকে 80 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। এছাড়াও দেব একটি বিজ্ঞাপনের জন্য 15 লক্ষ টাকার মতো নিয়ে থাকেন। দেব প্রতি বছর 15 কোটি টাকার মতো আয় করে থাকেন এবং কলকাতাতে দেবের 8 কোটি টাকা মূল্যের একটি বাড়ি ছাড়াও আরও প্রায় 10 কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। দেবের মার্সিডিজ বেঞ্চ এবং BMW দুটি কার রয়েছে, যে কার দুটির বর্তমান মূল্য প্রায় 3,50 লক্ষ টাকার মতো। বর্তমানে দেবের ব্যাংক ব্যালেন্স সবকিছু মিলিয়ে প্রায় 90 কোটি টাকার মতো সম্পত্তি রয়েছে। তাদের দুইজনের মধ্যে সাকিব খান বেশি সম্পত্তির মালিক। এর কারণ হিসেবে আমরা দেখতে পারি সাকিব খানের সিনেমা জগতের ক্যারিয়ার 26 বছরের। আর 26 বছরে সাকিব খান 269টি সিনেমাতে নিজের নাম লিখিয়েছেন, যার মধ্যে 260টি সিনেমা ইতিমধ্যে মুক্তি পেয়েছে। অন্যদিকে দেবের সিনেমা জগতের ক্যারিয়ার মাত্র 18 বছরের এবং এই 18 বছরের ক্যারিয়ারে তিনি 50টির মতো সিনেমা করেছেন, যা সাকিব খানের মুক্তি পাওয়া সিনেমার থেকেও অনেক কম। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন সুপারস্টার দেবের থেকে সুপারস্টার সাকিব খান কতটা ধনী। আপনার প্রিয় তারকাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।